আমরা ছিলাম গ্যাংটক, সেখান থেকে যাচ্ছিলাম নর্থ সিকিম। যাওয়ার পথে আমাদের সাথে হয়েছে দারুণ একটা অ্যাডভেঞ্চার। তোমরা তো সকলেই জানো 2023 সালের 4 অক্টোবর ভয়াবহ বন্যা পরিস্থিতিতে নর্থ সিকিম অনেক ক্ষতিগ্রস্ত হয়, আর পর্যটকদের জন্য ঘুরতে যাওয়া পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রায় 1 বছর পর সিকিম প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় ট্যুরিস্টদের জন্য আবার বন্ধ করে দেওয়া স্পটগুলো আবার খুলে দেওয়া হবে। সবাই তো খুব খুশিতেই গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে রাস্তা এবং প্রকৃতির ভয়ঙ্কর যে রূপ দেখলাম তা ভাষায় প্রকাশ করতে পারবো না। যেতে যেতে অনেক কিছুই চোখে পড়লো। তার মধ্যে দিয়ে একটা জিনিস দেখলাম, এখনো কিন্তু রাস্তার কাজ চালু রয়েছে, এখনো সম্পূর্ণটা কোনো কিছুই ঠিক হয়নি। আর একটা নিউজ তোমরা হয়তো জেনে থাকবে, দুদিন আগে কিন্তু সিকিমের লাচুং ব্রিজ ভেঙে গেছে। আর এই সেই লাচুং ব্রিজ যেটার উপর দিয়ে আমরা গিয়েছিলাম, আর এখন ভাবতেই অবাক লাগছে এই ব্রিজটা আর নেই। আমার ভয় লাগছে। কিসের ভয়? মত তো একদিন আएगा। किसका डर है तुम्हें? মরারই ভয়। এই তো এসছি গ্যাংটকে, এরপর কাশ্মীর যাওয়ার ইচ্ছা ছিল। তো এসেছি গ্যাংটকে। কালকে গ্যাংটকের সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা সব দেখে নিয়েছি। আজকে এখান থেকে আমরা বেরিয়ে লাচুংয়ে চলে যাবো। ট্যাক্সি চলে এসেছে, আমাদের ব্যাডিংও সব রেডি। আর লাচুংয়ে যাবো কেন বলো তো, আমরা সবাই এখানে মেন এসেছি বরফ দেখার জন্য। আর লিনা দিদি তো এসেছে স্নোফল দেখার জন্য। শুধু বরফ না, স্নোফল শুনেছি কালকে নাকি বৃষ্টি হয়েছিল ওদিকে, আজকে হবে কিনা শিওর না। কিন্তু লাচুং যাওয়ার পথে আমরা নাকি অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবো, বরফও দেখতে পারি। ওটা আমাদের কপালের উপর নির্ভর করছে। আগের দিন এই জ্যাকেটটা রনের জন্য নেওয়া হয়েছে, এটা আমার পছন্দ। বলো, ওকে পরেও খুব ভালো লাগছে। সত্যি ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। হ্যাঁ, তুমি আগে উঠে যাও, আমি জানি না। আমরা তিনজন, তাই তো, এই গাড়িতে চলো। আমরা কিন্তু খুব সুন্দর সময় কাটিয়ে গেলাম, বলো মজা হচ্ছে না? এইবার ট্যুরে বেশি ভালো লাগছে আমার। লাচুংয়ে যাওয়ার জন্য আমাদেরকে আরেকটা গাড়ি ধরতে হচ্ছে। কি গো, লাগেজ নিয়ে তো আমরা দাঁড়িয়ে আছি। ওই দেখো উঠে বসে আছে, এদিকে ড্রাইভার নিয়ে যাবে না বলছে। কি রাস্তা ভীষণ বাজে, তো তাই ওরা বলছে ট্রলি অ্যালাউই করবো না, মানে এত ভারী ব্যাগ নিয়ে যাবো না, মানে সব একদম মাটির গলা রাস্তা আর কি। মানে ওকে কি একটু অক্সিজেনটা দিয়ে ঠান্ডা করলো? আর কিছু বলাই যাবে না, দাঁড়াও। এত তাড়াহুড়া করে আসলাম, এখন নিজের অপমানে লাগছে। গাড়িওয়ালা বলছে নেবে না, এই ব্যাগ বেশি হয়ে গেছে বলছে। ওটা খারাপ রাস্তা, এত ব্যাগ বেশি হলে হবে না। এই ট্রলিটা দেখেই ওনার মাথা গরম হয়ে গেছে। এই ট্রলি অ্যালাউ করে না। তাই আর এমনিতেও দূরের রাস্তা তো, ওনার কেন জানি না পাহাড়ের রাস্তা বলে অনেক খারাপ, এত বেশি ব্যাগ হলে পরে অসুবিধা, অনেক উপরে উঠবে। খুব রেগে গেছে গাড়ির ড্রাইভার, বলছে কিছুতেই যাবে না। ওনারা তো গাড়িতে উঠে বসে আছে, আমি আর ডন এই ব্যাগপত্র পাহারা দিচ্ছি বাইরে দাঁড়িয়ে। ওঠারও সাহস পাচ্ছি না, উঠতে গেলেই যদি বলে উঠবেন না, নিয়ে যাবো না। ওদিকে যে আছে অমিত দাদা আর একটা আঙ্কেল, দুইজনে মিলে মানাচ্ছে ওনাকে, কিছুতেই মানছে না। সেই লোকটা না খুব সুন্দর দেখতে, জানো তো। 1 million zillion jillion dillion cotillion times later. ফাইনালি আমরা যেতে পারছি এই গাড়িতে। লোকটা ভীষণ ভালো, এমনি শুধু একটু রেগে গেছিল, বেশি ব্যাগ হয়ে গেছিল তাই। চলো। হ্যাঁ, কি সুন্দর লাগছে ভাই। ওয়াও, ঝর্ণা দেখতে পেয়েছি আমরা, খুব সুন্দর লাগছে। আরে সিনেম্যাটিক অন করো। সেভেন সিস্টার ওয়াটারফলস দেখতে এসেছি আমরা। এখানে আমাদেরকে দাঁড় করালো, এরপরে আরও আমরা জায়গা পাবো দেখার, তাই না? তো বললো তাড়াতাড়ি এখানে দেখে আসতে, আমাদের তারপরে লাঞ্চ করাবে। চলো, এখান থেকে আবার বেরিয়ে পড়লাম। আবার জানি না কোন জায়গায় গিয়ে দাঁড় করাবে। তো আবার মনে হয় সুন্দর একটা জায়গা আমরা সামনে পাবো, সেখানে আমরা দাঁড়িয়ে আবার একটু সময় কাটাবো। এখানে খুব বেশি টাইম আমাদেরকে কাটাতে দেয়নি, 10 মিনিট মতো এখানে দাঁড়িয়েছিলাম। ওয়াটারফলস দেখলাম, খুব সুন্দর ছবি তুললাম, ভিডিও করলাম। তারপরে এই যে আবার এই যে বেরিয়ে পড়ছি। তো দেখা যাক এবার নেক্সট জায়গা কোথায় দাঁড় করায়।
তো। চলো আমরা সবাই একটু লাঞ্চ করার জন্য আমাদেরকে এই জায়গাটা এসে দাঁড় করালো, আর আমরা যেন অনেক উঁচুতে আছি এখন, কান বন্ধ হয়ে আছে। আমারও কান বন্ধ হয়ে যাচ্ছে। আর জায়গাটা কি সুন্দর আছে, দেখা দেখো। এইখান দিয়ে যাও, এইখান দিয়ে যাও, ভালো ভিউ পাবে। কোন সাইডে? ওই সাইডে? চলো দিক দিয়ে দেখো। কই তাদের জামা কাপড় নাড়া, এখানে তোমরা এসে হামলা করেছো? দেখো শুধু জায়গাটা ও দেখো। ভাই কিরকম জায়গা? ওই যে মেঘটা রয়েছে একদম টপে, আচ্ছা ওইখানটায় থাকবে। ওইরকম ভাবে মেঘ দেখতে আমাদের গা ছুঁয়ে যাবে। আচ্ছা, কানটা না কেমন জানি বন্ধ হয়ে যাচ্ছে বারবার। পেয়ারা গাছও দেখো, পেয়ারা গাছ। হ্যাঁ? কি দারুণ! ওই দেখো ঝর্ণা থেকে জল আসছে, আর ওই যে কলটা সেট করে দিয়েছে, দেখেছো বালতি ভরছে। কি দারুণ পরিবেশ! ওই দেখো গরু, এখানেও গরু আছে। তো থাকবে না। না আমি ভাবলাম এখানে অন্যরকম, তো এখানে জীবন জীবিকা একটু অন্যরকম দেখলাম। আমি ভাবলাম যে এখানে হয়তো গরু পোষে না কেউ, ভেড়া পোষে। পাহাড়ের জীবন খুব কষ্টকর। তা ঠিক বলেছো। দেখো কিরকম, ওই দেখো একটা বন্ধু আর বান্ধবী হেঁটে হেঁটে যাচ্ছে। দেখে দেখে দেখতে বলছে দারুণ লাগছে না ওদেরকে? হ্যাঁ কি সুন্দর, হ্যাঁ ওরা কত সুন্দর একটা পরিবেশে বসবাস করে। কিন্তু জীবন জীবিকা অনেক কঠিন এখানকার। কোনো একটা দোকান নেই, হ্যাঁ বাজার নেই, কত দূরে চলে আসি, কোনো বাজার সবকিছু নিজ দেখতে দিয়ে পাই না। নিয়ে আসতে হয়, হ্যাঁ সব। প্রাইস অনেক বেশি। ওই বাড়িটা দেখো, ওই দেখো একটা ডগি দাঁড়িয়েছে, হ্যাঁ টিনের, কি দারুণ লাগছে না বাড়িটা? হ্যাঁ কি সুন্দর। দিদি ভাই ওই বাড়িটা দেখতে পাচ্ছ? ওই বাড়িটা, ওই টিনের বাড়িটা দেখো, কি দারুণ লাগছে না বাড়িটা? ওই রাস্তার পাশে তো, হ্যাঁ এই যে এইটা, এইটা হ্যাঁ এখানকার গ্রামের লোকেরা থাকে। এইটা ওই যে, কি ভালো লাগছে জায়গাটা। A few moments later. তো আমাদের খাবার দিয়ে দিয়েছে। দারুণ রান্না দেখো। ডিমের তরকারি। এটা কি বলো তো? এ দেবে দেবে যা এটা চাইবে কি দেবে। দাদা ভাই? ওইটা কি? ওইটা কি? এটা জানি না আলু ভাজা। না আলুগুলো এইটা কি? এটা আলু দিয়ে মটর দিয়ে কিছু একটা সবজি করেছে, না কি কোয়া সেটা না খেলে বুঝতে পারবো না, আমি খাই না। এটা আলু ভাজা। ওইটা আমরা যে রাস্তাটা দিয়ে আসলাম, সবাই রাস্তাটা দিয়ে আসছে। বাবারে, বাপরে বাপ, ভয় লাগছে। দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো না হ্যাঁ। এইমাত্র? কি সুন্দর লাগলো বলো। সুন্দর রিস্কের জায়গা। খুবই রিক্সের একটা জায়গাতে আমরা এসে পৌঁছেছি। মানে রাস্তাটা খুবই মারাত্মক, ধস নেমে নেমে রাস্তা ভেঙে গেছে, বাড়িঘর ভাঙা দেখতে পাচ্ছি। একদম রাস্তার ধার দিয়ে যাচ্ছি, বুকের মধ্যে না ধুক 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 করছিল। ড্রাইভার দাদা বলছে তোমরা কেউ কথা বলো না, একটু চুপ করো। মানে ওনার একটু গাড়ি চালাতে অসুবিধা হচ্ছিল পেছন দিয়ে বেশি কথা বলে। আর স্বাভাবিক ব্যাপার, মানে কনফিডেন্স নিয়ে গাড়ি চালাচ্ছে, তার মধ্যে দিয়ে ওরকম রাস্তা, একটু যদি চুপচাপ না থাকি কথা বলেই যায় লোকটার। পড়ে যাচ্ছিলে? আসো আসো, এবার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড় দেখি, কটা ফটো তুলে দাও আমাকে। দিদি ভাই কোথায় চলে এসেছি আমরা? মানে আমি খুব বেশি নার্ভাস হচ্ছি না, কারণ আমার প্রচুর অভ্যাস পাহাড়ে যাওয়া, তুমি তো জানোই। তুমি বেশি পেছনে যেও না। আসলে আমি কবার যাই পাহাড়ে, কিন্তু দাদা দিদি দুজনেরই পাহাড় প্রিয়। বাহ, রাস্তাটা কত খতরনাক। এই ক্যামেরাতে দাদা বেশি না, দাদা বেশি না। কোনো দরকার নেই, বেশি সাহস দেখাতে যেও না দাদা। এখনো হাতে অনেক টাইম আছে, এদিকে চলে আসো। না চুপ করে যাওয়াটাই ভালো, বুঝলে? চোখের দেখা আর ফোনের ভিডিও অনেক তফাৎ। আমি সোজা দেখছি, আমাকে এদিকে তাকাতে পারো। একটু বাঁ দিকটাও দেখো প্রদীপ দা, দেখতে পারবে না তো, কেমন ধার দিয়ে যাচ্ছি। কি হয়েছে এখানে?
তো কেমন লাগছে বলো? খুব অ্যাডভেঞ্চার। আমি একটা কথা বলবো, হুম। ভয় করছে আমার ভালো লাগছে। আমার ভয় লাগছে किसर भय? मौत तो एक दिन आएगा ही। তবুও किसका डर है तुम्हें? মরারই ভয়। ওই ভয়টা কবে পাড়িয়ে এসেছি। আরে বলো তো কেন? এই তো এসছি গ্যাংটক, এরপর কাশ্মীর যাওয়ার ইচ্ছা ছিল। না, আমার বলো না, লাইফে সব সব বলো না, স্বপ্ন আমি সব। পূরণ করে ফেলেছি। ওসব বলো না, ওসব বলো না, ওসব বলো না। আরে পাহাড়ের ধার দিয়ে যাচ্ছিল তো বুকের মধ্যে ধুকধুক করছিল, জানো তো? তোমার সব স্বপ্ন পূরণ হয়ে গেছে, আর কোনো স্বপ্ন বাকি নেই? না আমার সিরিয়াসলি বলছি, আমার ডায়েরিতে যতগুলো আমি হয় না আমার ড্রিম যেগুলো ছিল আমি পূরণ করে ফেলেছি। কি ড্রিম? তোমার তো কিছুই থাকলো না পূরণ করতে। কি পূরণ করিনি বলো? কি করেছো আমার পূরণ? স্বপ্নের একটা বাইক থাকবে, আমার স্বপ্নের একটা এগুলো গাড়ি- স্বপ্ন। না আমার ড্রিম যেগুলো ছিল, আমার স্বপ্নের একটা বাইক থাকবে, স্বপ্নের একটা গাড়ি থাকবে, স্বপ্নের একটা মানুষ, আমার সব কিছু হয়ে গেছে। আচ্ছা, স্বপ্নের একটা রুম, হ্যাঁ। মানে ওরকম না, সবার হয় না যে এটার পর ওটার পর ওটার পর ওটার পর, আমার ওরকম না। আমার ড্রিমগুলো ফুলফিলমেন্ট হয়ে গেছে, এবার যা হবে দেখা যাবে। পূরণ হয়ে হ্যাঁ গেছে আমার আমার। আমার ড্রিম সব আমার কমপ্লিট। আচ্ছা, আমার অনেক স্বপ্ন আছে ভাই, এরপরে কাশ্মীর যাবো।